আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা টেন্সের দ্বিতীয় ক্লাসটি করব। এই ক্লাসে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স এবং ফিউচার সিম্পল টেন্স সম্পর্কে জানতে পারবো। একটা বাংলা বাক্যকে ইংরেজি করার সময় আমাদেরকে প্রথমেই জানতে হবে ওই বাক্যটি কোন টেন্সের আওতায় পড়বে। যদি আমরা এটা সহজে বুঝতে পারি তাহলে ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা খুব সহজেই বাংলা বাক্যটিকে ইংরেজি করতে পারবো। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমি ৩টি জিনিস মাথায় রেখে বুঝতে পারি যে এই বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সের আওতায় পড়বে। প্রথমে আমি দেখি এই বাক্যটি সচরাচর বর্তমানে ব্যবহার করা হয় কিনা। যেমন যদি আমি ভাত খাই, সে ঘুমায়, তারা ফুটবল খেলে, এগুলো সাধারণত বর্তমানে সচরাচর ব্যবহার করা হয় এমন কাজ। এক্ষেত্রে এটি প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি চিরন্তন সত্য বাক্য হয় সেটিও প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, মানুষ মরণশীল। আবার বর্তমানের অভ্যাস বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়। যেমন সে প্রতিদিন ফুটবল খেলে, রহিম প্রতিদিন বিকেলে মাঠে ঘুরতে যায়, এরকম। প্রেজেন্ট সিম্পল টেন্স যদি আমরা চিনতে পারি তারপর আমরা এটার স্ট্রাকচারটা অনুযায়ী খুব সহজেই ইংলিশ করতে পারবো। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, ভার্বের সাথে প্রয়োজনে এস অথবা ইএস বসাবো, তারপর কমপ্লিমেন্ট বসাবো, তারপর মডিফায়ার বসাবো। গত ক্লাসে আমরা কমপ্লিমেন্ট এবং মডিফায়ার সম্পর্কে জেনেছি। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা এস বা ইএস বসাবো। আই আমি এবং ইউ তুমি, এই দুটি বাদে সকল সিঙ্গুলার নাম্বারই ইউজুয়ালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন সূর্য, রহিম, করিম, পৃথিবী, কলমটি ইত্যাদি। একটি খুব পপুলার উদাহরণ দিই। আমি ভাত খাই। এ বাক্যে সাবজেক্ট আমি, আই, খাই হচ্ছে ভার্ব, এজন্য হবে ইট। তারপর আমরা কমপ্লিমেন্ট বসাবো, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবো, কি খাই, ভাত খাই, এজন্য বসাবো রাইস। এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব ইজের সাথে আমরা এস বাই এস বসাইনি। সে স্কুলে যায়। হি হচ্ছে সাবজেক্ট, তারপর বসাবো ভার্ব যাই গো, কিন্তু হি, আমি, আই এবং তুমি ইউ বাদে একজন, তাই ভার্বের সাথে এস বাই এস বসাবো। হি গোস কোথায় যায়, স্কুলে, টু স্কুল। হি গোস টু স্কুল। তারা প্রতিদিন বিকেলে ফুটবল খেলে। দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে। পাস্ট সিম্পল টেন্স চিনব কিভাবে? অতীতে শেষ হয়েছিল এরকম কাজ হলেই সেটা পাস্ট সিম্পল টেন্স। যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি গানটি গেয়েছিলাম ইত্যাদি। সেটা স্ট্রাকচার কি? প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসাবো, তারপর কমপ্লিমেন্ট বসাবো, তারপর মডিফায়ার বসাবো। যেমন আমি ভাত খেয়েছিলাম, এখানে সাবজেক্ট আই, তারপর ভার্ব ইট এর পাস্ট ফর্ম এট বসাবো, তারপর কমপ্লিমেন্ট রাইস বসাবো। আই এট রাইস। তারা ফুটবল খেলেছিল। দে ভার্ব প্লে এর পাস্ট ফর্ম প্লেইড, তারপর আমরা কমপ্লিমেন্ট বসাবো। কি খেলেছিল? ফুটবল। দে প্লেইড ফুটবল। ফিউচার সিম্পল টেন্স কিভাবে চিনব? ভবিষ্যতে হবে এমন কাজ বোঝালে ফিউচার সিম্পল টেন্স হয়। স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। সাধারণত আই এবং উই এর পর শেল বসে, তবে বর্তমানে সকল ক্ষেত্রেই উইল বসানো যায়। যেমন আমি আগামীকাল স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো। আই শ্যাল গো টু স্কুল টুমরো, এটিও কারেক্ট। তারা মাঠে ফুটবল খেলবে। দে উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। বাই বাই এভরিওয়ান।